নমস্কার বন্ধুরা, মনিকাস মেকআপ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, আমি আজকে একটা নতুন আই মেকআপ এনেছি, স্পটলাইট আই মেকআপ। তো এই স্পটলাইট আই মেকআপ কীভাবে করব তোমরা সবটাই দেখতে পাবে। আগেরবারে আমি হাফ কাট ক্রিজ দেখিয়েছিলাম, তো এবারে আমি স্পটলাইট আই মেকআপ নিয়ে এসেছি। তোমরা দেখো এবং আমাকে বলবে যে কেমন হয়েছে। যদি আমার এই আই মেকআপটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখো বন্ধুরা, প্রথমে আমি একটা হালকা পার্পল কালারে, ম্যাজেন্টা কালার বলতে পারো, কালার নিয়ে আমি ক্রিজ লাইনটা করে নিচ্ছি। ভালো করে ওটাকে ব্লেন্ড করতে হবে, একটু ডার্ক করতে হবে যাতে স্পটলাইট যে কাটিংটা করব সেটা বোঝা যায়। তো স্পটলাইট আই মেকআপ করতে গেলে বা যে কোনো কাট ক্রিজ কোনো আই মেকআপ করতে গেলে ক্রিজ লাইনটা একটু ডার্ক করতে হয়। তো আমি আগে ক্রিজ লাইনটা ভালো করে নিচ্ছি এবং ক্রিজ লাইন হয়ে গেলে তারপরে একটা লাইট কালার শেড নিয়ে আমি ক্রিজ লাইনের উপরে ওটাকে ব্লেন্ড করে দেবো। আমি এবারে একটা হালকা অরেঞ্জেস কালার নিয়ে তার উপরে ব্লেন্ড করছি। ক্রিজ লাইনের উপর দিয়ে কালারটা যাতে না হার্শ বা বোঝা যায় সেরকম কোনো লাইনিং না থাকে, তার জন্য আমি ওটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি কাটিংটা দেবো। তো দেখো বন্ধুরা, আমি ওটাকে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিয়ে তারপরে আমি ভালো করে করব। স্পটলাইট আই মেকআপ করতে গেলে আমাদের একটা কনসিলার লাগবে, যে কনসিলারটা দিয়ে কাটিং করতে হবে। যারা বিগিনার, প্রথম যারা শিখছো, তারা এরকম একটা ড্যামি নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। খুবই কাজের জিনিস। যদি সবসময় তো বাড়িতে কাউকে পাওয়া যায় না যা চোখের উপরে প্র্যাকটিস করবে, হয় নিজের উপরে করতে হবে, নাহলে এরকম কোনো একটা ড্যামি নিয়ে এসে তোমরা প্র্যাকটিস করতে পারো। এটা খুবই কাজের জিনিস, যেটা আমিও বুঝতে পারছি যে এতে কোনো অসুবিধা হয় না, বেশ ভালোই হয়। কালারগুলো ভালোভাবে ফুটে ওঠে এবং ভালোভাবে ব্লেন্ড করা যায়। এটা পুরোপুরি সিলিকনের, খুবই সুন্দর একটা ডামি। তো তোমরা এটাকে ইউজ করতে পারো কিনে নিয়ে। সমস্ত এগুলো মার্কেটে পাওয়া যায় এবং যারা প্রফেশনাল জিনিসপত্র বিক্রি করে তাদের কাছেও তোমরা পেয়ে যাবে। ফ্লিপকার্টেও পাওয়া যায়, অ্যামাজনেও পাওয়া যায়। খুবই কাজের জিনিস। তো দেখো, আমি উপরে ক্রিজ লাইনটা করে নিচ্ছি। ক্রিজ লাইনের উপর দিয়ে ওটাকে ব্লেন্ড করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক আছে, ব্লেন্ড করে নিয়ে তারপরে কাটিংটা দেবো। দেখো বন্ধুরা, এবারে আমি একটা ডার্ক শেড নিয়ে দুপারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কাটিং করার পরে দুপারটা ফের ডার্ক শেড নিয়ে ব্লেন্ড করতে হবে। আমি একটা ডার্ক পার্পল কালার নিয়েছি, নিয়ে দুদিকটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি একটা অরেঞ্জ কালার নিয়ে পার্পেলের উপর দিয়ে হালকা হালকা করে ব্লেন্ড করছি। ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে না ওই দুটো কালারের মাঝখানে কোনো লাইন ক্রিয়েট হয়, লাইন যাতে না বোঝা যায়। তার জন্য পার্পল কালারের সাথে অরেঞ্জ কালারটাকে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে।
এবার তোমরা দেখো আমি একটা শিমার কালার নিয়েছি, কপার কালার বলতে পারো বা গোল্ডেন টাইপেরই একটা শিমার কালার নিয়ে আমাদের চোখের আইলিডের উপরে আমি হালকা হালকা করে আঙুল দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা দেখতে আরও সুন্দর হবে। একটা শিমার কালার নিয়ে আঙুল দিয়ে আইলিডের উপরে দিয়ে দিচ্ছি, যাতে আরও সুন্দর কাটিংটা ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে।